সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ব্লগে। আজকে আমরা চলে এসেছি বাবুল্যান্ডে, যেটা উত্তরায় অবস্থিত। এটা হচ্ছে বাবুল্যান্ডের এন্ট্রান্স। বাবুল্যান্ড উত্তরার অবস্থিত হচ্ছে উত্তরার নর্থ টাওয়ারের লিফটের 12তে। এখানে এসে প্রথমে আপনাদেরকে হচ্ছে টিকিট নিতে হবে। এখানে 6 মাস বা 1 বছরের হচ্ছে প্যাকেজ পাওয়া যায়। এছাড়া হচ্ছে ইনস্ট্যান্ট যে টিকিট হয় সেটা হচ্ছে যে 4 ফুট 3 ইঞ্চি উচ্চতা পর্যন্ত বাচ্চাদের জন্য 400 টাকা, 6 থেকে 11 মাস বয়সী বাচ্চাদের জন্য 150 টাকা, আর সাথে গার্জিয়ান বা বাবা মা যে আসে পার হেড হচ্ছে 150 টাকা। এবং এখানে সবাইকেই মোজা পরতে হয়, না হলে এখান থেকে 50 টাকা জোড়া মোজা কিনতে হয়। আর আপনার 400 টাকা এই টিকিটে বাচ্চারা 2 ঘন্টা খেলতে পারবে। তো এন্ট্রান্স থেকে টিকিট নিয়ে এরপরে আমরা হচ্ছে চলে আসলাম এখানে, স্যান্ডেল চেঞ্জ করে এরপর আমরা মোজা পরে তারপরে ভেতরে ঢুকলাম। ঢুকেই হাতের পাশে হচ্ছে কাউন্টার, স্ন্যাক্স কাউন্টার। ওখানে পেমেন্ট করে লাঞ্চ এবং বিভিন্ন ধরনের স্ন্যাক্স, কফি এখানে হচ্ছে পাওয়া যায়, যেটা বাচ্চারা খেলতে খেলতে খেতে পারে, অথবা বাবা মা বা গার্জিয়ান যারা হচ্ছে আসবেন তারা সামনে এই জায়গাগুলোতে বসে খেতে পারেন, সময় উপভোগ করতে পারেন। কারণ বাচ্চারা তো খেলবে, ওখানে তো আর অভিভাবকদের বা বাবা মায়ের আসলে করার কিছু থাকে না। তো সময় কাটানোর জন্য হচ্ছে এখানে অপেক্ষা করার জন্য বেশ সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এবং পুরো এই ইনডোর প্লে জোনটা এসি করা। তো এই হচ্ছে তাদের কাউন্টার, স্ন্যাক্সের হচ্ছে অংশ। এবং এখানে তাদের বাচ্চাদের জন্য একটা স্কুলিংও চালু আছে, সেটার হচ্ছে আপনারা প্যাকেজগুলো দেখছেন। এবং এটা হচ্ছে খাবারের হচ্ছে মেনু, যে এখানে কি কি খাবারগুলো আছে এবং সেগুলোর প্রাইসগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে খাবারের পেমেন্টগুলো হচ্ছে করতে হয়। তো এখানেও দেখতে পারতেছেন তাদের 1 বছর, 6 মাস এবং 2 মাসের হচ্ছে প্যাকেজ, যেগুলো আনলিমিটেড প্যাকেজ ওই সময়ের মধ্যে। এখানে রয়েছে হচ্ছে ভিআর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হচ্ছে একটা সিস্টেম, যেখানে বাচ্চারা তাদের উপযোগী ভিআর সিস্টেম নিয়ে হচ্ছে উপভোগ করতে পারে। আর এই পাশে একটা মেসেজ চেয়ার ছিল, যেটা মেইনলি ওটার জন্যই আমি গিয়েছিলাম, যে বাচ্চারা হচ্ছে সেখানে উপভোগ করবে এবং সেখানে মেসেজ চেয়ার হচ্ছে ইউজ করব। কিন্তু দুঃখের বিষয় ওই সময় তারা ওটা সার্ভিসিংয়ে পাঠিয়েছে। আর এখানে একটা ছোট্ট স্টেজ, যেখানে একটু সময় পরপরই তারা অ্যানাউন্স করে বাচ্চাদের এখানে নিয়ে এসে কিছু গ্রুপ ওয়ার্কআউট করে, ছোট ছোট মিউজিকের পাশাপাশি বাচ্চারা নাচানাচি করতে পারে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বলা যায় হচ্ছে ছোট ছোট বলের রাজ্য, যেটা বাচ্চাদের সবচাইতে অ্যাট্রাকটিভ একটা অংশ। দেখা যাচ্ছে যে বাচ্চারা ছোটো ছোটো বিভিন্ন রাইডগুলোতে হচ্ছে ইউজ করার একটু পরপরই তারা এখানে এসে ঝাপাঝাপি করতেছে, কারণ এইটা বাচ্চাদের কাছে সবচেয়ে জনপ্রিয় মনে হয়েছে আমার কাছে। তার কারণ আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যবেক্ষণ করে এটাই বুঝলাম যে বাচ্চাদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ওইটা। তারা একটু কোথাও অন্য রাইডগুলো চড়ে এসে এরপরে একটু পরেই এখানে এসে ঝাপাঝাপি করে। তো এগুলো হচ্ছে ছোট ছোট রাইড। এখানে হচ্ছে বাচ্চারা এখানে বসে প্যাডেলের মাধ্যমে মুভ করতে পারবে। এবং এখানে হচ্ছে সবচেয়ে আরেকটা সুবিধা, যেটা এখানে ওনাদের পর্যাপ্ত স্টাফ আছে, যারা হচ্ছে বাচ্চাদেরকে গাইড করতেছে বা বাচ্চাদেরকে হচ্ছে হেল্প করতেছে কীভাবে রাইডগুলো হচ্ছে ইউজ করতে হবে। তো এগুলো হচ্ছে এরকম অসংখ্য রাইড আছে। সামনে যেরকম আমরা হচ্ছে সোলার হচ্ছে বা ককশিটের হচ্ছে বিগ ওয়ালের মতো, যেটা বাচ্চারা রাইড করতে পারে। বাম পাশে হচ্ছে ওয়াশরুম রয়েছে, যেটা ছোট বাচ্চাদের জন্য উপযোগী ওয়াশরুম। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ককশিটের হচ্ছে ব্লক এবং হচ্ছে শেপ দেওয়া আছে, যেখানে বাচ্চারা তাদের মতো করে এরকম ওয়াল তৈরি করতে পারে, খেলতে পারে নিজেদের মতো করে। তো এটা বেশ ভালো একটা ইনডোর হচ্ছে গেম সার্ভিস, যেখানে আমরা আসলে এই রুটিন লাইফে যেখানে বাচ্চাদের হচ্ছে আসলে সময় দেওয়া যায় না, আবার
পার্ক বা মাঠ এরকম খেলাধুলার জায়গাও নেই, সেক্ষেত্রে ছুটির দিনে বা কনভিনিয়েন্ট টাইমে এখানে এসে সহজেই বাচ্চাদেরকে খেলাধুলার সময় দেওয়া যায়। এখানে এই ব্লকগুলোর পাশাপাশি সামনে হচ্ছে বেশ কিছু জাম্পিং রাইড আছে, এখানে বাচ্চারা খুব সহজে লাফালাফি করতে পারে এবং এখানে সেফটির জন্য ওখানেও একজন সাপোর্টিং স্টাফ আছেন। এবং এখানে পুরো ফ্লোরটাতেই হচ্ছে এই রাবার টাইপের হচ্ছে কাভার করা, যাতে হচ্ছে বাচ্চারা পড়ে গিয়ে আঘাত না পায়। সো এখানে ছোটো ছোটো সুপার মার্কেট, ম্যাকডোনাল্ড শপ, পেট শপ আছে যেখানে বাচ্চারা খেলতে পারে। এখানে হচ্ছে বসে তারা সামনের দৃশ্য উপভোগ করতে পারে। এছাড়া এখানে হসপিটাল আছে, বাচ্চাদের খেলার হসপিটাল, যেখানে বিভিন্ন ছোটো ছোটো প্লাস্টিকের মেডিকেল ইকুইপমেন্ট আছে, যেখানে বাচ্চারা রুগী সেজে ডাক্তার হয়ে করতে পারে। এরপরে হচ্ছে এটা পুলিশ স্টেশন, যেখানে ছোট্ট একটা জেলখানা আছে, সেখানে চোর পুলিশ এই টাইপেরও হচ্ছে বাচ্চারা খেলতে পারবে। পাশে একটা হচ্ছে গ্রোসারি মার্কেট, যেখানে প্লাস্টিকের বিভিন্ন হচ্ছে গ্রোসারি আইটেম আছে, সেখানে বাচ্চারা বেচা কেনা হচ্ছে করতে পারবে। তো এখানে হচ্ছে পর্যাপ্ত স্পেস এবং বিভিন্ন রাইড রয়েছে, যে রাইডগুলো আসলে বাচ্চাদের জন্য খুবই উপভোগ্য। আমরা 2 ঘন্টা ছিলাম, এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার হচ্ছে এখানে যাওয়া। সো সময়টা কিভাবে কেটে যায় আসলে টের পাওয়া যায় না, এবং বাচ্চারা আসলেই হচ্ছে খুব উপভোগ করে। তো আপনারা চাইলেও এই বাবুল্যান্ডের হচ্ছে প্রায় 12টা শাখা রয়েছে, ঢাকা, মিরপুর, বাড্ডা, উত্তরাতে তো আছেই, ধানমন্ডি, এরকম বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে। সেই জায়গাগুলোতে আপনাদের কনভিনিয়েন্ট যে জোনগুলো আছে বা আপনাদের নিয়ারেস্ট যে লোকেশন, সেখানে হচ্ছে খুব সহজেই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে একেবারে রুটিন লাইফের বাইরে তাদেরকে হচ্ছে একটু স্পেস দেওয়ার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন। আর যেহেতু এখানে অভিভাবকদের বসারও সুন্দর ব্যবস্থা রয়েছে, খাওয়ারও ব্যবস্থা আছে, এখানে আসলে সময় কাটানো খুব বেশি কঠিন কিছু না। আর অভিভাবকদের জন্য যেটা বললাম, যে এখানে একটা ম্যাসেজ চেয়ার ছিল ভিআর সেটআপের পাশে, তো এটাও হচ্ছে একটা কনভিনিয়েন্ট। আমার এই মুহূর্তে প্রাইসটা খেয়াল নেই, এটা সম্ভবত 100 টাকায় সম্ভবত 10 মিনিট এরকম একটা প্রাইসিং ছিল। তো এটাও খারাপ না, সরাসরি মেসেজ করার জন্য বেশ ভালো একটা সিস্টেম। তো এবার হচ্ছে সেটা ছিল না, তারা হচ্ছে সার্ভিসিংয়ে পাঠিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বাবুল্যান্ড নিয়ে আমাদের হচ্ছে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি যান আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।